ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, হাসি দেখো। শাপলার রেসিপি আজ আমি বানাবো। তো প্রথমেই শাপলা তুলতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছিল, আমি যে সময় পুরুলিয়াতে এসেছি শাপলা তখন অনেকটাই কমে গেছে পুকুরে। তবুও বানাবো যখন ভেবেছি তখন তো নিশ্চয়ই বানাতে হবে। আরে ইন্দ্র আস্তে আস্তে, এই দেখুন এরকম ভাবে দূরে ছিল শাপলাগুলো। প্রথমে কালেক্ট করে নিতে হবে, আর শাপলা কি করে পরিষ্কার করতে হয় সেটাও আমার এই ভিডিওর মধ্যে থাকবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চল চল, অনেকগুলোই শাপলা অবশেষে পাওয়া গেছে। এখানের অনাবিল প্রকৃতি আপনার বারে বারে মন জয় করে নেবেই। এখানের প্রকৃতি একেবারে অনবদ্য, ভার্জিন। এই প্রকৃতির সাথে আমি সংযুক্তা। আজ আপনাদের সাথে শাপলার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটাকে ফুলবাদ। চলুন তাহলে, শাপলা কালেক্ট হয়ে গেছে, এইবার যাই বাড়ির পথে। আর শাপলাগুলোকে ভালো করে এবার পরিষ্কার করে নিতে হবে, আর শাপলা প্রিপারেশনের জন্য শাপলাগুলোকে রেডিও করে নিতে হবে। তো প্রথমে শাপলাগুলোর আঁশগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, আর শাপলাগুলোকে লম্বা লম্বা করে আমি টুকরো করে নেব। এটা আমি লাল শাপলা দিয়ে বানাচ্ছি। আরও একটা সাদা রঙের শাপলা হয়, সেটারও রেসিপি ভীষণ ভালো হয়। এটা একটু শক্ত, লাল শাপলার ডাঁটাগুলো, সাদাটা একটু নরম হয়। শাপলার অনেক রকম রেসিপি হয়, আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। দেখুন রেসিপিটা স্পেশাল মশলা থাকবে এটার মধ্যে। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সত্যি বলছি, যদি আপনি প্রথমবারও খান গরম ভাতের সাথে দারুণ লাগে। অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমার গল্প করতে করতেই শাপলাগুলো কাটা মোটামুটি হয়ে গেছে। এখন এইগুলো ফেলে দিতে হবে। আর এই শাপলার ডাঁটাগুলোকে ভালো করে জলে 2-3 বার ওয়াশ করে নিতে হবে। তারপর জলটাকে ঝরিয়ে একটু নুন দিয়ে 15 মিনিটের জন্য এটা রেখে দেব, যাতে করে ডাঁটাগুলো নরম হয়ে যাবে, অর্থাৎ মজে যাবে। তাহলে সহজেই ডাঁটাগুলো সেদ্ধ হবে। বাংলার ঐতিহ্যবাহী এই শাপলার রেসিপি সেই প্রাচীনকাল থেকেই আমাদের মা, ঠাম্মা, দিদিমা সবাই বানিয়ে আসে। তো রেসিপি বানানোর জন্য এখানে কড়াইয়ে প্রথমে 2টো নিয়ে নিলাম শুকনো লঙ্কা, 1 ছোট চামচের 1 চামচ নিলাম কালো জিরে, আর নেব অল্প একটু রসুনের কোয়া। এখন ড্রাই রোস্ট করে নিতে হবে এগুলোকে। দেখুন হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে আমি এগুলো মিক্সারের মধ্যে নিয়ে নেব। আপনার ইচ্ছে হলে আপনি শিলনোড়ার মধ্যেও এগুলোকে ট্রান্সফার করে নিতে পারেন। তার সাথে আমি একটু সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম। বড় চামচের 1 চামচ পরিমাণে জল দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। তবে আপনি চাইলে কালো সর্ষেও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখন কড়াইয়ে আমি অন্য একটা সবজি বানিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা,
4 চামচ বড় চামচের সর্ষের তেলের মধ্যে। তেলটা ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে, আর ফোড়নটা ভালোভাবে ফ্লেভারটা আসা অবধি একটু ওয়েট করতে হবে। আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রয়েছে। এবার আঁচটা কম করে দিয়ে আমি মিডিয়াম সাইজের কয়েকটা আলুকে কেটে নিয়েছি, সেই আলুগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আলু আপনি নাও অ্যাড করতে পারেন, তবে দিলে খুব ভালো মাখা মাখা একটা ব্যাপার আসবে। আলুটা জাস্ট একটু ফ্রাই করে নেব, তবে খুব বেশি ফ্রাই না, জাস্ট শ্যালো ফ্রাই। এখন এটার মধ্যে অল্প একটু আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম শাপলার টুকরোগুলো। আমাদের শাপলা অনেকটাই নরম হয়ে গেছে নুন দিয়ে মাখিয়ে রাখাতে, তাই আলু আর শাপলা ঠিকঠাক টাইমে এবার সেদ্ধ হবে। এখন এটার মধ্যে আমি আরো অল্প নুন অ্যাড করব, তবে নুনটা পরিমাণ বুঝে দেবেন। অলরেডি কিন্তু একবার আমরা নুন ইউজ করেছি। দিলাম অল্প একটু চিনি। চিনিটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। আর দেব পরিমাণ মতন হলুদ। এটাতে খুব একটা মশলা কিছু লাগে না, জাস্ট অল্প মশলায় দারুণ একটা রেসিপি, গ্রাম বাংলার বহু পুরাতন রেসিপি। এখন অল্প একটু ফ্রাই করে নেব শাপলার টুকরো আর আলুগুলো হলুদ, চিনি আর নুনের সাথে, আর তারপর এটাকে সেদ্ধ করতে হবে। তো আমি ঢেকে রাখবো। শাপলার ডাঁটার মধ্যেই কিন্তু জল থাকে, জল অ্যাড করার খুব একটা দরকার নেই। দেখুন 15-20 মিনিট ঢেকে রাখাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিল। এখন মিক্সারে যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা এটার মধ্যে আমি অ্যাড করে দেব। তারপর অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে একটু আলু আর শাপলাগুলো ভেঙে নিতে হবে, তাহলে মাখা মাখা ভালো একটা ব্যাপার আসবে। দেখুন আঁচটা বাড়িয়ে দিয়েছি, এখনো কত জল আছে। জলটাকে একটু ড্রাই করে নিচ্ছি, তারপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো হবে। ব্যাস রেডি আমাদের আজকের রেসিপি। ঢেকে রাখবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইম। আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশের যে নোটিফিকেশান বাটনটা আছে সেটা অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি, যে কোনো প্রেজেন্টেশন সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আশা রাখি আপনাদের আমার এই ভিলেজ ব্লগের রেসিপিগুলো ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই আমার এই পর্বের এখনকার লাস্ট ভিলেজ ব্লগ।